হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি মুলতানি মাটির একটা প্যাক শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি। এই প্যাক অয়েলি স্কিন, ড্রাই স্কিন, নর্মাল স্কিন, সেন্সিটিভ স্কিন প্রত্যেকেই ব্যবহার করতে পারবে। যাদের স্কিন ডাল হয়ে গেছে, আনইভেন স্কিন টোন, মুখে বলি রেখার সমস্যা, ওপেন পোর্সের সমস্যা, অ্যাকনের সমস্যা, প্রত্যেকেই এই প্যাক ইউজ করতে পারবে। মুলতানি মাটি এমন একটা জিনিস যেটা আমরা খুব ভালো করে ইউজ করতে পারি না, জানি না তা কীভাবে এই প্যাকটা আমরা ইউজ করলে এর উপকারিতা পাবো। আমাদের ফাইন লাইন্স এসে যাচ্ছে স্কিনে, স্কিন ভীষণ ডাল হয়ে যাচ্ছে, স্কিন রুক্ষ হয়ে যাচ্ছে, শুষ্ক হয়ে যাচ্ছে। যদি সঠিকভাবে আমরা এই প্যাক তৈরি কীভাবে করতে হবে জানতে পারি মুলতানি মাটি, তাহলে খুব তাড়াতাড়ি আমাদের স্কিন প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করব। এর জন্য নিয়ে নিলাম একটা কাঁচের বাটি, তার মধ্যে আমি নিলাম 1 চামচ মুলতানি মাটি, আরেকটু পরিমাণ মুলতানি মাটি নেব। মুলতানি মাটি এমনই একটা জিনিস আমাদের স্কিনে অয়েল সিক্রিয়েশনটা একদম কমিয়ে দেয়, যার ফলে অ্যাকনের সমস্যা কমে যায়। এর ভয়েই ড্রাই স্কিন যারা, তারা কিন্তু মুলতানি মাটি ইউজ করতে চান না, কিন্তু আমার এই প্যাক প্রত্যেকেই ইউজ করতে পারবেন নির্দ্বিধায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো কস্তুরি হলদি। কস্তুরি হলদি দিচ্ছি এই জন্যেই যাদের অ্যাকনের সমস্যা বা স্কিনে কোনো ইনফেকশান আছে, খুব তাড়াতাড়ি তার থেকে তারা রিলিফ পেয়ে যাবেন। এরপর আমি এর মধ্যে দিলাম 1 চামচ মতো লেবুর রস, পুরো 1/2 চামচ নয়, 1 চামচ মতো লেবুর রস। যদি কারোর লেবুতে অ্যালার্জি থাকে স্কিপ করবেন, এই জায়গায় টমেটোর রস আপনারা ইউজ করতে পারেন, কি নাহলে আপনারা একদমই স্কিপ করে যাবেন যদি কারোর অ্যালার্জি থাকে। এবার আমি ইউজ করছি এটাতে নর্মাল ওয়াটার দেব না, এটাতে দেব রোজ ওয়াটার। নর্মাল ওয়াটার এই জন্যই দিলাম না, কারণ রোজ ওয়াটারে যে প্রপার্টিস আছে যা আমাদের স্কিনকে খুব ঠান্ডা দেয়, খুব সুদিং এফেক্ট দেয় এবং আমাদের স্কিন খুব তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায় রোজ ওয়াটার। শুধু যদি কেউ রাত্রিবেলা কটন দিয়ে রোজ ওয়াটার দিয়ে মুখটা পরিষ্কার করে শুয়ে পড়েন, তাহলে দেখবেন সকালে উঠে আপনাদের স্কিন কতটা ফ্ললেস হয়ে গেছে। তাই এর মধ্যে আমি রোজ ওয়াটার দিচ্ছি, একটু বেশি পরিমাণই লাগবে। আর এই প্যাকটা আমি একটু বেশি কেন করছি সেটা আমি পরে বলবো, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। যতক্ষণ প্যাকটা রেডি করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, ফ্যামিলির সাথে শেয়ার করুন। এই ভিডিওটা স্কিপ না করে দেখুন, অনেক ইম্পর্টেন্ট জিনিস আমি এটাতে বলবো। এবার যাদের স্কিন এক্সেসিভ ড্রাই, খুব ড্রাইনেস আছে, তারা এটাতে 1 চামচ মতো অ্যালোভেরা জেল অ্যাড করবেন। এটা কিন্তু অয়েলি স্কিন আছে যারা, তারাও ইউজ করতে পারবেন অ্যালোভেরা জেল অ্যাড করার পরও। এবার খুবই যাদের দেখুন একদম ড্রাই স্কিন, কুচকে গেছে চামড়া, তারা অ্যালোভেরা জেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার এই প্যাকটা রেডি হয়ে গেছে ইউজের জন্য। খুব ভালো করে মিক্স করে নেবেন, প্রায় 5 থেকে 10 মিনিট প্যাকটা এইভাবেই রেখে দেবেন। রেখে দিয়ে তারপর আপনারা এটা ইউজের জন্য মুখে ব্যবহার করবেন। এবার প্রথমে আমি বলে রাখি প্রত্যেক ভিডিওতেই যে আমাদের স্কিনটাকে অবশ্যই যে কোনো প্যাক মাখার আগে ক্লিন করা দরকার। এখানে আমি রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে মুখটাকে ক্লিন করে নিচ্ছে, যাতে আমাদের পোর্সগুলো যত নোংরা যদি থেকে থাকে সেগুলো যেন একদম পরিষ্কার হয়ে যায়। না হলে আমরা এই ফেস প্যাকটা যে ইউজ করব তার কোনো বেনিফিট আমরা পাবো না। তাই খুব ভালো করে স্কিনটাকে পরিষ্কার করে নেবেন। আপনারা ফেস ওয়াশ দিয়েও করতে পারেন, কাঁচা দুধ দিয়েও করতে পারেন, আমি এখানে রোজ ওয়াটার ইউজ করেছি। খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পরই আপনারা অবশ্যই কিন্তু এই প্যাকটা মাখবেন। এটা আপনারা দিনের বেলাও ইউজ করতে পারেন, সন্ধ্যার দিকেও ইউজ করতে পারেন, তবে এই প্যাকটা মাখার পর রোদে বেরোবেন না। এবার আমি এই প্যাকটা মুখে লাগাচ্ছি, দেখুন খুব পাতলা লাগাবেন, খুব ঠিক নয়। মুলতানি মাটি এমনই একটা জিনিস আমাদের স্কিনের যে হারানো জেল্লা, আমাদের যেটা মানে অনেক সময় শুনে থাকবেন আপনারা বাবা মার কাছে যে হয়েছিলি ফর্সা হয়ে তারপর বড় হয়ে কালো রং হয়ে গেছে, সেইটাই মানে আমাদের স্কিনের টোনটা আগের টোন ফিরিয়ে আনবে। বলবো না আমি কালো মানুষ ফর্সা হয়ে যাবে, কিন্তু আমাদের স্কিনটা মসৃণ থাকবে, চকচকে থাকবে। আমাদের স্কিন যদি কোনো কারণে রং চাপা হয়ে যায়, ডালনেস চলে আসে, সানবার্নের জন্য অনেকে সান ট্যান পড়ে যায়, সেই ট্যান রিমুভ হয়ে যাবে এই প্যাকটা একবার ইউজের পরই। এই প্যাকটা একবার ইউজ করে দেখবেন সকালে উঠে আপনাদের স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে, কতটা দেখবেন ফেয়ার লাগছে। ফেয়ার বলতে আমি সবসময় ফর্সা রং বলছি না, কালো ফর্সা মুখেও যদি কালো ছোপ থাকে সেটা কি দেখতে ভালো লাগবে? কখনোই লাগবে না। বা কালো যাদের শ্যামলা গায়ের রং তাদেরও মুখে যদি কালো ছোপ থাকে সেটা কি দেখতে ভালো লাগে? কালো ছোপটা চলে যাবে, আপনাদের স্কিন একদম পরিষ্কার ঝকঝকে হবে। আর
আপনাদের স্কিনের যে কোনো সমস্যা, যে কোনো ড্যামেজ, এই প্যাকটা একবার ইউজ করার পরই দেখবেন অনেক বেশি ভালো হয়ে গেছে, অনেক পরিষ্কার হয়ে গেছে। এই প্যাকটা আপনারা সপ্তাহে 7 দিনেও ইউজ করতে পারেন। যদি কারোর অসুবিধা থাকে 3 দিন ইউজ করবেন। এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। আমি আগেই বললাম কেন আমি প্যাকটা বেশি করে তৈরি করছি। এটা আমি আইস কিউব করে ফ্রিজে রেখে দিয়ে এটা আমি ইউজ করব, যাতে আমাদের ওপেন পোর্সের সমস্যাটা এই প্যাকটা খুব তাড়াতাড়ি নির্মূল করে দেয়। ওপেন পোর্স কী করে, শুকিয়ে গেছে এই প্যাকটা, এবার আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। জল দিয়ে ভিজিয়ে নিয়ে তবেই প্যাকটা তুলবেন। দেখুন প্যাকটা রিমুভ করার পর কতটা গ্লো এসে গেছে। ওপেন পোর্স আমাদের স্কিনটাকে লুজ করে দেয়, তার ফলে আমাদের স্কিনে বয়সের ছাপটা খুব তাড়াতাড়ি চলে আসে। আর মুলতানি মাটি ওপেন পোর্সকে টাইট রাখে, তাই জন্য আমাদের স্কিন ব্রাইট থাকে, টাইট থাকে এবং দেখতেও সুন্দর লাগে। দেখুন আপনারা দিনের আলোতেই আমার স্কিনটা কত গ্লো করছে, পরিষ্কার লাগছে। আপনারা অবশ্যই এটা ইউজ করুন। এটা ভীষণই ভালো প্যাক। ইউজ করে অবশ্যই আপনারা অ্যাকনের সমস্যা, ব্রণ, ফুসকুড়ি, র্যাশের সমস্যা, রিঙ্কলসের সমস্যা, বলিরেখার সমস্যা, মানে স্কিন ড্যামেজ করতে গেলে যে যে সমস্যাগুলো হয় সেই প্রত্যেকটি সমস্যা থেকে আপনারা রিলিফ পাবেন। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডসও এটাতে অনেক বেশি রিমুভ হবে। এবার খুব ভালো করে জলের ঝাপটা দিয়ে আস্তে আস্তে তুলে ফেলবেন, খুব স্ক্রাব করবেন না। এটা আপনাদের দেখানোর জন্য আমি চামচের সাহায্যে প্যাকটা তুলে দেখাচ্ছি, দেখুন কতটা পরিষ্কার হয়েছে। এবার আমি খুব ভালো করে জল দিয়ে মুখটা ক্লিন করে নেব। অবশ্যই নর্মাল ওয়াটার, কোনো ওয়ার্ম ওয়াটার নয়, নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে আসার পর দেখুন কতটা পরিষ্কার লাগছে একবার ইউজের পরই। এইটা যদি আমরা সপ্তাহে 7 দিন ইউজ করি বা 3 দিন ইউজ করি তাহলে কতটা উপকৃত হব। এবার অবশ্যই একটা ময়েশ্চারাইজার বা সিরাম আপনারা স্কিনে অ্যাপ্লাই করবেন। আমাদের স্কিন অনেক সময় মেকআপের পর ঘেমে যায়, সেই ঘামটাকেও সোয়েট কন্ট্রোল করে এই প্যাক লাগিয়ে তারপর যদি আপনারা মেকআপ করেন দেখবেন আপনাদের মেকআপ গলে যাচ্ছে না, একদম স্কিনে টিকে থাকবে বেশ কিছুক্ষণ ধরে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ইউজফুল মনে হয় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ফ্যামিলির সাথে, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টিল দেন, টাটা।